ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। সিলেবাস পাবলিশ হয়ে গিয়েছে, সেই মতোই কিন্তু সিলেবাস রিলেটেড ক্লাস নিয়ে কিন্তু আজকে আমার পুরো উপস্থাপনা। বলতে পারো যে এটা আমার কিন্তু আজকে প্রথম দিনেরই ক্লাস। তো তোমাদের যে মেজর পেপার 11 রয়েছে, তো মেজর পেপার 11-এ যে সিলেবাস দেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। চলো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা একটু আমরা ঝটপট দেখে নিচ্ছি। নতুন সেমিস্টার শুরু হয়েছে, চাইছো তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু সরাসরি আমাদের সাথে তোমরা কথা বলে নিতে পারবে। কোনো রকম ডাউট, কোর্স ফি রিলেটেড এভরিথিং কিন্তু তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়া হবে। শুধু মনে রাখবে সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে কল করবে, রবিবার একটুখানি স্কিপ করে যাবে। আচ্ছা, এবারে দেখো কোর্স ফি কি রয়েছে, একদম ইজি রয়েছে, একদম ইজি। ফর এন্টায়ার সেমিস্টার যারা মেজর স্টুডেন্টস রয়েছে তোমাদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসদেরকে পে করতে হবে মাত্র 699 টাকা। ক্লিয়ার? এই হচ্ছে কিন্তু পুরো বিষয়টা। তবুও কোনো কনফিউশন থাকলে কল করো, যে কোনো একটি নাম্বারে কল করে নাও। চলো তাহলে এবারে আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। দেখে নিই সিলেবাস কি দেওয়া হয়েছে। পেপার 11-এ সিলেবাস কি দেওয়া রয়েছে দেখো। গাইডেন্স এন্ড কাউন্সেলিং খুব ভালো দিয়েছে পেপার, গাইডেন্স এন্ড কাউন্সেলিং এর উপরে। তাহলে প্রথম ইউনিটে কি আছে দেখো, কনসেপ্ট অফ গাইডেন্স। ঠিক আছে, গাইডেন্সের মধ্যে মিনিং, নেচার, স্কোপ, গাইডেন্স এগুলো করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে, ডাইমেনশনস অফ গাইডেন্স। ঠিক আছে, এখানে টাইপস অফ গাইডেন্স অ্যান্ড দ্য সিগনিফিকেন্স, তাহলে বিভিন্ন ধরনের গাইডেন্স রয়েছে, তাদের সম্পর্কে আলোচনা করতে হবে। এডুকেশনাল গাইডেন্স, যেখানে হচ্ছে মিনিং, নেচার, ইম্পর্টেন্স অফ এডুকেশনাল গাইডেন্স এবং ডিফারেন্ট টাইপস অফ গাইডেন্স সার্ভিস ইন স্কুল। ঠিক আছে, এই যে গাইড করা বা পরামর্শ দান করা, সেটা কি রয়েছে বা তার টাইপস কি রয়েছে, ওটা নিয়েই তোমাদেরকে ইউনিট 1-এ আলোচনা করতে হবে। তারপর রয়েছে ইউনিট 2, কনসেপ্ট অফ কাউন্সেলিং। ঠিক আছে, ওখানে গাইডেন্স নিয়ে দেওয়া হয়েছে, এখানে কাউন্সেলিং নিয়ে দেওয়া হয়েছে। এখানে মিনিং, নেচার, স্কোপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ কাউন্সেলিং চাওয়া হয়েছে। টাইপস অ্যান্ড স্কিলস, সেম আবার সেই কাউন্সেলিং এর টাইপস চাওয়া হয়েছে, স্কিলস গুলো চাওয়া হয়েছে। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এফেক্টিভ কাউন্সিলর। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এখনই বলে দিচ্ছি। চলো এবার চলে আসি আমরা ইউনিট 3-তে, টুলস অ্যান্ড টেকনিক্স অফ গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। ঠিক আছে, এখান থেকে দেখো ইন্টারভিউ রয়েছে, অবজারভেশন রয়েছে, এই জায়গাগুলো রয়েছে। তারপর টেস্টের কনসেপ্ট কি, তার টাইপস কত রকমের, ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টেস্ট, রিলিয়াবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি, সমস্ত কিছু কিন্তু রয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে চলে আসি আমরা ইউনিট 4। ইউনিট 4-এ বিহেভিয়ারাল প্রবলেম খুব ভালো দিয়েছে এই পেপারটা তোমাদের, বিহেভিয়ারাল প্রবলেম। আচ্ছা কি আছে এখান থেকে, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ম্যাল অ্যাডজাস্টমেন্ট, একদম ইজি। অ্যাডজাস্টমেন্ট, ম্যাল অ্যাডজাস্টমেন্ট একদম ইজি। প্রবলেম বিহেভিয়ার ইন অ্যাডোলেসেন্স, এটা তো আমরা মোটামুটি পড়েই এসেছি, 11-12-এ পড়ে এসেছি আমরা। বয়স সন্ধিক্ষণে হচ্ছে বা বয়স সন্ধিকালে যে সমস্যাগুলো হয়, আচরণগত সমস্যাগুলো হয়। ড্রাগ অ্যাবিউজ, এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলো আমরা মোটামুটি কভার সুন্দরভাবেই করে নেব। ঠিক আছে, আরেকটা তোমাদের ইউনিট 5-এ দেখো প্র্যাকটিকাম জায়গাটা দিয়েছে, যেখানে সেমিনার, প্রজেক্ট ওয়ার্কগুলো রয়েছে, কিছু সার্ভেজ অন সাইকোলজিক্যাল ওয়েলবিং, ওয়ার্কিং উমেন, এই জায়গাগুলো তোমাদের ইউনিট 5-এ কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তোমরা একটুখানি দেখে নাও, যে জায়গাগুলো আসলে আলোচনা করার মতো ছিল সেগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের সিলেবাস, ভালো করে দেখে নেবে, সিলেবাসটা লিখে নেবে যাদের কাছে নেই। আচ্ছা, তো তারপর থেকে কিন্তু আমি এখান থেকে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।